ডাকসু নির্বাচনের ব্যাপারে নীলা ইসরাফিল সাম্প্রতিক সময় খুবই আলোচিত বা বিতর্কিত। তিনি বলছেন এইটা ডাকসু না, এক্কেবারে হিজাবসু। কেন বলছেন? এটা বলার একটি কারণ হচ্ছে যে শিবিরের যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলে সেখানে সদস্য পদে সাবিকুন নাহার তামান্না নামে একজন প্রার্থী সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা 10,084টা। ফল ঘোষণার সময় তার নাম বিজয়ী হিসাবে ঘোষণা করতেই হিজাব হিজাব স্লোগানে মুখরিত হয়ে ওঠে। ওই মুহূর্তের ভিডিওটা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি হয়েছে। সেই ব্যাপারেই এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল একটা বলেছেন, মানে বেশ প্রতিক্রিয়া দিয়েছেন যে নারীরা প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, নারীদের নিরাপত্তা নেই, থানায় কেস নেওয়া হয় না, আর তারা হচ্ছে হিজাবের রাজত্ব নিয়ে বসে আছে। বলছেন যে তিনি যে দেশে নারীদের সম্মান নাই সেই দেশে গায়ে কাপড় চাপাইতে হইল ভাই, প্রথমে তোর নিজের মাথা কাপড়ে মুড়িয়ে ফেলা, তারপর মেয়েদের মাথায় চাপাবে। অর্থাৎ বলছে ছেলেরা আগে তাদের মাথাটা মুড়াক, তারপরে মেয়েদের মাথা মুড়াক। বলছেন যে শুনে রাখ, বাংলার মাটিতে তোর ওই জঙ্গি ঠেলাঠেলি চলবো না। নারীদের গায়ে জোর কইরা কাপড় চাপাইতে চাইলে প্রথমে তোর নিজের মুখটা কাপড় দিয়ে মুড়াইস। এটা তার ফেসবুক পোস্টে লিখছে এবং এটা বেশ আবার যথেষ্ট পরিমাণ প্রচার হয়েছে। এটা এক ধরনের প্রতিক্রিয়া বা প্রতিবাদ বলা যায় দর্শক।